Hello everyone, welcome to Exeramics Presents Crick Buzz powered by Gigabyte. নীল হুরেজাহান আছি আজকের প্রি ম্যাচ শো নিয়ে and yes, this is semi-final 2 of ICC Champions Trophy 2025 আর আজকে সেমিফাইনাল 2 তে লড়বে সাউথ আফ্রিকা এবং নিউজিল্যান্ড। এরই মধ্যে একটি দল কিন্তু ফাইনালে নিজেদের আসন পাকাপোক্ত করে নিয়েছে, দ্যাটস ইন্ডিয়া। ইয়েস, গতকালকে আমরা যে ম্যাচটি দেখছিলাম, ইন্ডিয়ার অপোনেন্ট এবার কে হবে, সাউথ আফ্রিকা নাকি নিউজিল্যান্ড? দেখা যাক আমার এক্সপার্টরা কি মনে করছেন। পরিচয় করে দিচ্ছি আজকের অতিথিদের সঙ্গে। সাথে আছেন ফর্মার ক্যাপ্টেন অফ বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম হাবিবুল বাশার সুমন, ওয়েলকাম। থ্যাংক ইউ। And we have with us senior sports journalist MM Kaisar, welcome. কেমন আছেন? জি ভালো। ওয়েল, আজকের ম্যাচ নিয়ে তো অবশ্যই কথা বলবো, বাট তার আগে একটু গতকালকের ম্যাচের প্রসঙ্গ আনতেই হয়। সেমিফাইনাল 1 কতটা উপভোগ করেছেন, আর ইন্ডিয়াই যাবে ফাইনালে এটা কি ধরেই নিয়েছিলেন কিনা? অন্য অনেকের মতো অনেকে বলছিল কন্ডিশন, পরিস্থিতি যেভাবে খেলা হচ্ছিল, যেভাবে প্রায় এবার চ্যাম্পিয়ন্সটা সেট হয়েছে, সেখানে ইন্ডিয়ার সাথে যেতেটা একটু কঠিন ছিল, বিকজ ইন্ডিয়ার সব রকম অ্যাডভান্টেজ পেয়েছে গত ম্যাচে আগ পর্যন্ত। তাদের ট্রাভেল করতে হয়নি এবং উইকেটটা সম্বন্ধে, কন্ডিশনের সম্বন্ধে তারা সবার আগে অনেক বেশি জানে এবং এরকম কন্ডিশনে ইন্ডিয়াকে হারানো একটু কঠিন। সাবকন্টিনেন্টের বাইরে টিম অস্ট্রেলিয়া এবং এখনকার অস্ট্রেলিয়া কিন্তু এই অস্ট্রেলিয়াটা কিন্তু আগের অস্ট্রেলিয়া। এই অস্ট্রেলিয়া তাদের মূল বোলার 5 জন বোলারই মূল বোলার নেই, 4 জন বোলার নেই, জাম্পা ছাড়া। পেস বোলিংটা একদম নতুন, ব্যাটিংয়েও রিলেটিভলি নিউ। সেখানে তাদের পক্ষে আমি মনে হয় তারা একটা ডিসেন্ট স্কোর করেছিল, বাট আপনি যেটা বললেন যে যেহেতু ম্যাচের আগে যেরকম পরিস্থিতি তৈরি হয়েছিল, সেখানে ইন্ডিয়ার হারাটা একটু কঠিন ছিল। আমি অস্ট্রেলিয়াকে ইন্ডিয়াকে হারানোটা কঠিন ছিল, বাট দেখার বিষয় ছিল বিকজ চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ওয়ার্ল্ড কাপ স্টেজে অস্ট্রেলিয়া সবসময় ভিন্ন দল, তাদের দলটা অন্যরকম পারফর্ম করে। সেটা দিয়েই যদি তারা ইন্ডিয়াকে হারাতে পারতেন তাহলে বিশেষ কিছু হতে পারতো, বাট ডেফিনেটলি ইন্ডিয়া ইজ ক্লিয়ারলি ফেভারিট। মানে অস্ট্রেলিয়ান চার্মটা যদি আমরা দেখতাম সেক্ষেত্রে অন্য কিছু হয়তো হতে পারতো, কিন্তু ইন্ডিয়া ইজ আ ব্যালেন্স টিম, ফ্যান্টাস্টিক টিম দে হ্যাভ। এবং একই সাথে যেটি আপনি বললেন যে কন্ডিশনের একটা ফেভার কিন্তু পুরো টুর্নামেন্ট জুড়ে তারা পেয়েছে, সেটাও একটা কারণ। এবং স্যার আপনি কি মনে করেন অস্ট্রেলিয়ার রানটা কি একটু কম হয়ে গিয়েছিল এই ক্ষেত্রে? আমার কাছে মনে হচ্ছে যে অস্ট্রেলিয়া একটু টু মাচ কশাস ছিল এই ম্যাচটা নিয়ে। অস্ট্রেলিয়া মনে করেছিল যে এখানে যেহেতু এটা আপনার স্পিন ওরিয়েন্টেড উইকেট, এখানে আপনার 250+ রান করলে এটা বোধহয় একটা ম্যাচ জয়ের বা আপনি ডিফেন্ড করার মতো একটা স্কোর হতে পারে। কিন্তু আপনি যদি এই উইকেটটা দেখবেন, আপনি এই উইকেটে কিন্তু ফ্রেশ উইকেটে খেলা হয়েছে। এই আগের যতগুলো ম্যাচ হয়েছে, এই ম্যাচ কিন্তু এই ম্যাচে কোনো ম্যাচ কিন্তু এখানে হয়নি। এটা নতুন উইকেট, কন্ডিশনটা মোর অর লেস সিমিলার ছিল। কন্ডিশনের সাথে আপনি দুবাইয়ের কন্ডিশনের সাথে অস্ট্রেলিয়াও খুব একটা অ্যাকোমোস্টেড। অস্ট্রেলিয়া এমন না যে তাদের জন্য এটা আপনি কোনো এলিয়েন একটা প্লেস, তাও না। বাট প্রবলেমটা হলো যে অস্ট্রেলিয়া আমার কাছে মনে হয়েছে যে তারা অনেক বেশি কশাস নিয়ে কিন্তু ব্যাটিংটা করেছিল। এই কারণে আপনি দেখবেন যে তাদের শুরুটা খারাপ হয়নি। শুরুর 10 ওভারে আপনি 63 রান এসেছিল, কিন্তু এই টেম্পোটা তারা ধরে রাখতে পারেনি। কারণ একসময় তারা মনে করেছে যে তাদের উপরের দিকে সেট ব্যাটসম্যান যদি আউট হয়ে যান তাহলে নিচের দিকে ব্যাটাররা 50 ওভার পর্যন্ত খেলতে পারবেন না। এই কারণে আপনি দেখবেন যে স্টিভেন স্মিথ যে রান করেছেন, 73 রান করেছেন, খুব কশাসলি রান করেছেন, বাউন্ডারি বেশি মারেননি তিনি, মানে দৌড়ে রান করেছেন অনেক বেশি, সিঙ্গেলস নিয়েছেন অনেক বেশি বল অস্ট্রেলিয়া। আমি মনে হয় যে আমার কাছে মনে হচ্ছে যে ডট বল তারা দিয়েছে। এই উইকেটে যদি আপনি 290 হতো তাহলে এটা ডিফারেন্ট বল গেম, বা কাহিনীটা আজকে অন্যরকম হতো, আমাদের আলোচনাটাও আজকে অন্যরকম হতে পারতো। এবং কালকের প্রিশোতেও এক্সপার্ট বলছিলেন যে 280 আসলে অস্ট্রেলিয়ার করতে হবে যদি ইন্ডিয়ার সাথে জিততে চায়। সেই জায়গায় 200 মানে 60-এর ঘরে রানটা একটু কমই হয়ে গেছিল। এই জায়গায় কি ম্যাক্সওয়েলের ব্যর্থতা অস্ট্রেলিয়ার জন্য একটা অবভিয়াসলি। এবং ম্যাক্সওয়েল যখন নেমেছিলেন তখন ওভার চলছিল আপনার 13 ওভার বাকি রয়েছে, তার জন্য এটা এর চেয়ে ভালো আইডিয়াল প্লেস আর হতেই পারে না। কিন্তু তিনি শুরুটা ভালো করেছিলেন, একটা ছক্কা হাঁকিয়েছিলেন অক্ষর প্যাটেলকে, কিন্তু পরের বলেই আউট হয়ে গিয়েছেন। এবং ম্যাক্সওয়েল সেখান থেকে ইনিংসটার টেম্পোটা বাড়াতে না পারার কারণেই আপনি পুরো দায়িত্বটা চলে গিয়েছিল অ্যালেক্স ক্যারির কাছে। অ্যালেক্স ক্যারি এক প্রান্ত থেকে আটকে রেখে খেলেছেন, এবং সেখানেও তিনি যে সফল হয়েছেন পুরোপুরি আমি সেটা বলবো না, কারণ তিনি যখন আউট হয়েছেন তখনও আপনার 15 বল বাকি রয়েছে, এবং সেই 15 বল ফেস করেছেন কারা? আপনার 3 জন আপনার যারা একেবারে নিচের দিকে যারা ব্যাটার ছিলেন তারা মূলত বোলার হিসেবে খেলে থাকেন। তো এই জায়গাটায় আমার কাছে মনে হচ্ছে যে শেষের দিকে টেম্পোটা যদি একটু অস্ট্রেলিয়া বাড়াতে পারতো তাহলে এই রানটা যদি আপনার 285 বা 290-এর কাছাকাছি হতে পারতো, ভারত একটু বেশি চ্যালেঞ্জটা ফিল করতো ব্যাটিংয়ে। তারপর আমার কাছে মনে হচ্ছে যে হাবিবুল বাশার সুমন যেটি বললেন যে 264 কিন্তু আপনার ধরা যেতে পারে খুব একটা মন্দ স্কোর না এখানে, কিন্তু ভারতের এই যে ব্যাটিং লাইন আপটা, এদের ডেপথটা এত বেশি, তার চেয়ে বড় বিষয় যেটা আপনি বললেন যে এই কন্ডিশনের সাথে অস্ট্রেলিয়ার তুলনায় ভারত কিন্তু বেশি অ্যাকোমোস্টেড হয়ে গিয়েছে, এবং তারা জানে যে এখানে কেমন করে রান করতে হবে। উদাহরণ হিসেবে বেশি দূর যাবো না, শুধু একজনের কথা বলি, বিরাট কোহলি। আপনি
তিনি যে কায়দা ব্যাটিংটা করেছেন দেখবেন যে খুব একটা ফ্লাম্বয়েড ব্যাটিং কিন্তু তিনি করেননি, খুব সম্ভবত 7টির মতো বাউন্ডারি হাঁকিয়েছেন তিনি এবং প্রচুর দৌড়ে রান করেছেন। অর্থাৎ এবং সেটা সবার ক্ষেত্রেই দেখেছি, বিরাট কোহলি 5টা 4 মাত্র ছিল, কোনো 6 ছিল না, মানে 64 রানই তিনি করেছেন দৌড়ে, সিঙ্গলস এন্ড ডাবলস নিয়ে। মোস্ট অফ দ্য প্লেয়ার্সই তাই করেছেন এবং সেটা আমাদেরকে বারবার আসলে বলে দেয় যে রানিং বিটুইন দ্য উইকেট আসলে কতটা গুরুত্বপূর্ণ বড় স্কোরের জন্য। সুমন,